আরও একবার পাকিস্তানকে হারিয়ে এশিয়ার সেরা ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নাটক, আবেগ আর রুদ্ধশ্বাস লড়াইয়ের সাক্ষী হলো গোটা বিশ্ব। টস হেরে আগে ব্যাট করে দুর্দান্ত শুরু করেছিল পাকিস্তান। 84 রানে প্রথম উইকেট হারানোর পর মনে হচ্ছিল আজ হয়তো ম্যাচটা একতরফাই হবে। সাইফজাদা ফারহান পেলেন হাফ সেঞ্চুরি, এমনকি বুমরাকেও মারলেন 3 6। কিন্তু ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার খেলা। এমন দিনে তার চূড়ান্ত প্রমাণ মিলল। 113 থেকে 146, হ্যাঁ শেষ 9 উইকেট পড়ল মাত্র 33 রানে। কুলদীপ যাদবের 4 ওভারে 4 উইকেট যেন পাকিস্তানের ব্যাটিংকে ধসিয়ে দিল। গ্যালারিতে তখনও বাজছিল করতালি, কিন্তু পাকিস্তানের সমর্থকদের মুখে জমে গিয়েছিল নীরবতা। কিন্তু ভারতও শুরুতে টালমাটাল। 20 রানের মধ্যে হারালো অভিষেক শর্মা, সূর্য কুমার আর শুভমান গিলকে। পাকিস্তানের বোলাররা তখন স্বপ্ন দেখছিল হয়তো ট্রফিটা ফিরবে করাচি বা লাহোরে। কিন্তু গল্পের আসল নায়ক দাঁড়িয়েছিলেন তিলক বর্মা। তার শান্ত মাথা 53 বলে 57 রানে ইনিংস ম্যাচটাকে ধরে রাখে। 18তম ওভারে শেষ বলে শিবম দুবের 6 যখন গ্যালারিতে গিয়ে পড়লো, তখনই বোঝা যাচ্ছিল এই ম্যাচে আরো নাটক বাকি আছে। রউফের বলে আউট হওয়ার পর আবার চাপ তৈরি হয়, কিন্তু রিঙ্কু সিং, যিনি পুরো টুর্নামেন্টে একটি ম্যাচ খেলার অপেক্ষায় ছিলেন, সেই রিঙ্কুই শেষ বলে ভারতকে জিতিয়ে দেন। ভারতের 5 উইকেটে জয় পেল 2 বল বাকি থাকতে। নভেম্বরের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন আর টি-20 ফরম্যাটের দ্বিতীয়বার। গ্যালারিতে তখন গম গম করছে আনন্দ, কিন্তু নাটক এখানেই শেষ নয়। পুরস্কার বিতরণীতে গিয়ে দেখা গেল ভারতীয় দল পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও এসিসি প্রেসিডেন্ট মাহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃত জানায়। ফলে এক অদ্ভুত দৃশ্য, চ্যাম্পিয়ন ভারতকে যখন ট্রফি তুলে দেওয়ার সময় মঞ্চ ছেড়ে চলে যান সব অতিথিরা। এটাই এশিয়া কাপ 2025-এর ফাইনালের গল্প, রোমাঞ্চ, আবেগ ও বিতর্কে ভরপুর। ভারত আবারও প্রমাণ করলো চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে বড় মঞ্চে তারা আলাদা কিছু করে দেখায়। আরও এমন স্পোর্টস রিভিউ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।